বাংলাদেশের সম্মানিত পরীক্ষা বিভাগের সম্মানিত পরীক্ষক, নিয়ন্ত্রক এবং সহকারী পরিচালক এবং আমাদের কাছে উপস্থিত আছেন হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব দামাত বরকাতুহু। আরও উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের শাখা কেন্দ্রগুলোর সম্মানিত শিক্ষকবৃন্দ ও জামাল কামাল সম্মানিত ছাত্র ভাইয়েরা। আমরা ফয়জা বর্ণবী সাবাহি মক্তব বাংলাদেশ বোর্ডের আমরা জামালগঞ্জ শাখা কেন্দ্রগুলোতে সকালকালীন মক্তব আপনার উদ্বোধন হয়েছিল। সামনে আমরা একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, ওই উপলক্ষে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা আজকে একত্রিত হতে পারছি কারণ আমরা সাবাহি মক্তব বোর্ডের পরে আমরা ইলহাক ফোরামের পরে আজকেই ফার্স্ট একত্রিত হওয়া। আমরা আরেকবার বসছিলাম দুই ভাগ হয়ে। আমরা যেহেতু জামালগঞ্জ অত্যন্ত হাওয়া অঞ্চল, কিছু সংখ্যক জামালগঞ্জের আশপাশ পড়ছে, আর অনেক কেন্দ্রগুলা শাখাগুলা অনেক দূরে, যেমন মরলপুর, মমিনপুর, অনেক বাটি, নৌকা। এই জন্য আমরা আজকে একত্রিত হতে পারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এর পর্যায়ে আপনাদের সামনে আজকে ফয়জা বর্ণবী সাবাহি মক্তব বাংলাদেশ বোর্ডের আজকের অনুষ্ঠানে তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। তেলাওয়াত নিয়ে আসছেন হাজিপাড়া আমাদের সাবাহি মক্তব বোর্ডের সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হুমায়ুন আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম। এর পর্যায়ে আপনাদের সামনে ফয়জা বর্ণবী সাবাহি মক্তব বাংলাদেশ জামালগঞ্জ শাখার সম্মানিত জিম্মাদার বিশিষ্ট আলেমে দ্বীন সবার পরিচিত মুখ হযরত মাওলানা সাজিদ বিন ইউনুস মুহতামিম ওয়াডাভরা মাদ্রাসা, হুজুরকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি হুজুরকে বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই জায়গায় একত্রিত হতে পারছি। আসলে সবকিছুর মূল প্রাথমিক যে শিক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে মক্তবের শিক্ষা। মক্তবের শিক্ষার অনেক গুরুত্ব আছে, এটার অনেক মাহাত্ম্য রয়েছে। যদি মক্তবের শিক্ষাটা একটা ছাত্র প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হয়, তাহলে তার কোরআনের এই প্রভাবে সে তার মুসলমানিত্ব ধরে রাখার মতো একটা পদ্ধতি আর পন্থা খুঁজে পায়। যে ছাত্র মক্তব বিভাগে কোনোদিন লেখাপড়া করে নাই, সে শুরুতেই কেজি স্কুল অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবন গড়ে। আমরা দেখতে পাই যে ওরাই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার মতো দুঃসাহস দেখাতে পারে।
আর যারা প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা নিয়েছে, মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বে সে কখনো ইসলামের বিরুদ্ধে কলম ধরতেও পারে না, বক্তব্য দিতেও পারে না। সেই মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য ফয়জে বর্ণবী সবাহী মক্তব বোর্ড বাংলাদেশ কর্তৃক যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা মক্তব বাছাই মানে কি ঈমান বাছাই, মক্তব বাছাই ঈমান বাছাই। মক্তব বাছলে ঈমান বাঁচবে, মক্তব বাছলে বাচ্চারা ধর্ম শিখবে, দ্বীন শিখবে, কোরআন শিখবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোরআন শরীফের যে প্রথম আয়াতটা নাযিল করা হয়েছিল, সেই আয়াতের মধ্যেও কোরআন শিক্ষার কথা বলা হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম পড়াটা হবে রবের নামে পড়া। তো আমরা ইমাম সাহেব, মক্তবের দায়িত্বশীল আমরা যারা আছি, আমরা অত্যন্ত মেহনত করতেছি আমাদের বাচ্চাদেরকে দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য। এর পিছনে আমরা শ্রম দিতেছি, এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, দুনিয়াবি কিছু ফায়দা হাসিলের জন্য নয়। আমাদের টার্গেট থাকে আমাদের বাচ্চারা কোরআন শিখবে, সে শিক্ষিত হবে, আরেকজনকে শিখাবে, যে আমাদের কঠিন ময়দানে ওই শিক্ষাটাই আমার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় সে সর্বোত্তম মানুষ। তো আমরা নিজেদেরকে হীনমন্যতায় নিজেদেরকে নিয়ে যাই, এভাবে মনে করি যে আলেম হয়েছি আমি মনে হয় ছোট, আমি কোরআনের খাদেম হয়েছি আমার মনে হয় মান সম্মান কম। না, যেখানে আল্লাহর রাসূল আমাদেরকে সার্টিফিকেট দিলেন যে তোমরা হলে সর্বোত্তম মানুষ, তোমরা মানুষকে কোরআন শিখাও এবং কোরআন শিক্ষা গ্রহণ করেছো তোমরা, এর দ্বারা তোমরা উন্নত জীবন লাভ করবে, দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। আমরা সাধুবাদ জানাই ফয়জে বর্ণবী সবাহী মক্তবের দায়িত্বশীল বৃন্দদেরকে, যে ওনাদের মেহনত আর পরিশ্রম, দিন রাত পরিশ্রম করে যে একটা উদ্যোগ নিয়ে আমাদের কাছে এসেছেন, আমাদেরকে একত্রিত করেছেন এবং আমাদেরকে উদ্যোগী হিসাবে সমাজের কাছে তুলে ধরেছেন যে আমরা উদ্যোগী হতে চাই কোরআন শিক্ষার মান উন্নয়নে, আমরা উদ্যোগী হতে চাই মক্তবকে টিকিয়ে রাখার জন্য। আমরা মক্তব বাঁচাবো তো ঈমান বাঁচবে, আমাদের বাচ্চারা বিজাতীয় সংস্কৃতি থেকে নিজেদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে মুসলমান পরিচয় দিবে। এই যে ঈমান বাঁচানোর একটা এই আন্দোলনে সবাহী মক্তব বোর্ড বাংলাদেশ বরুণা এর পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা অনেক শুকরিয়া আদায় করি, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বোর্ডের উদ্যোগ কবুল করুন, শুকর করেন, আমিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত স্বাগত বক্তব্য শুনছিলাম জামালগঞ্জ শাখার সম্মানিত জিম্মাদার সাহেবের কাছ থেকে। আমরা একের পর এক আমরা ধারাবাহিক আলোচনা শুনব। এর পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মক্তব শিক্ষা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের আজকের বিশেষ মেহমান হযরত মাওলানা নাসির উদ্দিন দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. ফয়জে বর্ণবী সবাই মক্তব বাংলাদেশ কেন্দ্রীয় তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষা পুরস্কার বিতরণী সভা আজকে জামালগঞ্জ মার্কাজে সম্মানিত। আজকে সভার সভাপতি সাহেব, আমাদের বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রণ হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব এবং তুফাইল আহমদ খান সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম ও ছাত্র ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কোনো ফিকির নিয়া না নিয়া আখিরাতের এবং ইসলামের ফিকির দিয়া কিছু সময়ের জন্য কি মাদ্রাসার মধ্যে বসার খুবই দান করেছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি সবাই মিলে। দিনের কাজ কঠিন কাজ। আল্লাহ তাআলা কই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ভালো কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই দুইটা কাজ, অন্যায় কাজ থেকে মানুষের বিরত রাখতে হইলে
সবর করা লাগবে, মুসিবত আইব সবর করা লাগবে। বালা কাজ করলেও এখানেও আপনার উপর মুসিবত আইব, সবর করা লাগবে। যার কারণে বর্তমান সময়ে মক্তব শিক্ষার আসল হইল বুনিয়াদী শিক্ষা। যে প্রতিষ্ঠানও মাস্টার মেসাব যে কোনো সেক্টরের মানুষ, ইসলামপন্থী যে কোনো সেক্টরের মানুষের বাচ্চার মক্তব আছে। আর মক্তব শিক্ষাটাই হইল আসলে বুনিয়াদী শিক্ষা। আর এই শিক্ষার মাধ্যমে একটা জাতি, একটা সন্তান যখন গড়িয়া উঠে, তখন এই সন্তানটা ইসলামের বিপক্ষে যেত না, নাস্তিক হইত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা, যতটুকু পরিমাণ শিক্ষা করলে তার জীবনটা দিনের উপরে, দুনিয়াবি আলোতে দিনের উপরে চলার বুঝ হয়, ততটুকু পরিমাণ ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান মেয়ে পুরুষের উপরে ফরজ। এই দিনই ইলমটা যদি একজন বাচ্চায় শিক্ষার ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা হইল মক্তব। এই মক্তবর শিক্ষা যদি উপযুক্ত শিক্ষা একটা বাচ্চায় খায়, তাইলে এই বাচ্চা ভবিষ্যতে স্কুল, ইউনিভার্সিটি বা যে কোনো লন্ডন, আমেরিকা যে কোনো দেশে গেলে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী হইত না। তার উদাহরণ হইল, যেমন মাটির থেকে আমরা ইট বানাই, ইটরে ফুড়ার পরে আবার মাটির মধ্যে রাখি, কিন্তু এই ইটটা মাটির সাথে মিশে না। ঠিক তেমনিভাবে ইলমে দিনের জরুরিয়াত আর বুনিয়াদী শিক্ষাটা যদি একটা বাচ্চায় প্রথমে পায়, তাইলে এই বাচ্চাটা যে কোনো লাইনে লেখাপড়া করুক, লন্ডন আমেরিকা যাও, সে নাস্তিকের লোকও মিলত না, ইহুদির লোকও মিলত না, খ্রিস্টানের লোকও মিলত না। যেবার ইট মিলে না মাটির সাথে, এই ইসলাম ও বুনিয়াদী শিক্ষাটা যদি একজন বাচ্চায় প্রাথমিকভাবে পায়, সেও যে কোনো সেক্টরে যাও, সেও নাস্তিকের লগে মিল খাইত না, ইহুদির লগে মিল খাইত না। যার কারণে বুনিয়াদী শিক্ষাটা হইল আসলে জরুরি শিক্ষা। এই মক্তব শিক্ষা, এই মক্তব শিক্ষাটা বর্তমানে দেখা যায় সারা দেশে, এক জায়গায় না, সারা দেশে এই মক্তব শিক্ষাটা জড়িয়ে পড়েছে। দুইটা কারণে। একটা কারণ হইল মোবাইল। এইগুলার মধ্যে মানুষ সারা রাত জাগিয়া থাকে, মা বাপ, বাচ্চারাও রাত্রে ঘুমায় না, মাও বাপ ঘুমায় না, সকালে ঘুমায়। যার কারণে বাচ্চারা মক্তব আইতে তার মানে সুবিধা হয় না। আর একটা কারণ হইল বিভিন্ন কেজি, কিন্ডারগার্টেন, এই সমস্ত প্রতিষ্ঠান বাহির হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর ঠাঁই মিলে সাধারণত এই মক্তব শিক্ষার সময়, যার কারণে বাচ্চারা এই মক্তব শিক্ষার দিকে না আইয়া এই কিন্ডারগার্টেন, কেজি, স্কুলের দিকে চলে যায়। আর একটা কারণ হইল আমরা যারা মসজিদের মুআল্লিম, এরা আসলে হইল বড় শিক্ষক। এই মসজিদের মুআল্লিম যারা আছে, ইমাম মুয়াজ্জিন যারা আছে, এরা যদি এই বাচ্চার ধরে আলিফ বা কলিমা শিখাইয়া না দিতাম, এই বাচ্চা একদম বড় মাদ্রাসাত গিয়া পড়া সম্ভব হইল না, এবং সাইফুল হাদিসে তারে সবত অসম্ভব হইল। তাইলে তারে আমরা মূলটাকে গড়িয়া তোলার যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা হইল মক্তব শিক্ষা। আর এই মক্তব শিক্ষার মুআল্লিমদের হাদিয়ারা আমার দৃষ্টিতে বর্তমান সময়ে 15 থেকে 20,000 টাকা হওয়ার কথা। তাইলে হইল দেখিটা, একজন শিক্ষকের বেতন যদি বেশি হইত, তাইলে এই এলাকা থেকে আরো বহু মানুষের উদ্যোগ হইল যে তার বাচ্চারে আলিম বানালে। কিন্তু মানুষে দেখে যে আলিম মাদ্রাসা পড়িয়া লাভ কিনা, মসজিদুল ইমাম 5,000 টাকা বেতন, 5,000, 7,000 টাকা বেতন কি হয়? যার কারণে মানুষের যে ইচ্ছা আছে, উদ্যোগ আছে, মানুষের এই চাহিদাটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার পিছনে মসজিদ কমিটিতে আসলে দায়ী। একটা মসজিদ কমিটি অবশ্যই ইচ্ছা করলে একজন আলিমের বেতন 10-15 হাজার দেওয়া অসম্ভব বিষয় নয়। একজন মানুষের তার ফ্যামিলি 50,000-20,000 টাকা মাসও খরচ করতে পারে, তাইলে 500 টাকা একটা ফ্যামিলি থাকি মাসও ইমাম সাহেবের দিতে দেওয়া অসম্ভব কিছু নাই, আমাদের সাধ্যর ভিতরে আছে। এইভাবে একটা এলাকা মিলিয়া একজন ইমামের বেতন যদি 20,000-15,000 হইতো, তাইলে আমরা মুআল্লিম যারা আছি এরাও উৎসাহ হইল না
আর সাধারণ মানুষ যারা আছে এরাও মাদ্রাসার দিকে মানে বাচ্চান্তরে ধর্মীয় লাইনে শিক্ষা দেওয়ার একটা উৎসাহ হয়ে যাবে। তার কারণে এই কারণে মক্তব শিক্ষাটা আজকে জড়িয়ে পড়ে গেছে। আমাদের পীর মুর্শিদুনা হযরতুল আল্লাম পীরে কামিল হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে সেহাতের মধ্যে বরকত দান সবাই আমিন। হুজুরের এই দুর্যোগ অবস্থায় হুজুরের চিন্তা করছেন যে এই মক্তব শিক্ষাটা জড়িয়ে পড়ে যায়, এই মক্তব শিক্ষাটারে জাগ্রত কিভাবে করা যায়। তো হুজুরের চিন্তাধারা আছে যে বা আমরা বোর্ডের মহাপরিচালকের সাদ আহমদ আমিনী সাহেবের চিন্তাধারা আছে যে মক্তব শিক্ষাটারে জড়িয়ে রাখতে হইলে এক তো মুআল্লিমতলর হাতিয়ারটাও বোর্ডের পক্ষ থেকে কিভাবে বৃদ্ধি করা যায়, আর বাচ্চাদের কিভাবে এই মুআল্লিমতলে বাড়িতে কি করে করে তারা নিজে কাজ করিয়া বাচ্চাদের মক্তবের দিকে টানিয়ে আনা যায়। এর কারণে আমরা বোর্ডের পক্ষ থাকিয়া এটা উদ্যোগ আছে। ইনশাআল্লাহ আগামীতে আপনারা যদি আপনাদের সহযোগিতা করেন আর আল্লাহ তাআলা আমরা তৌফিক দিন, বোর্ডের তৌফিক হয়, তাইলে আগামীতে আপনারা হাতিয়াটাও বৃদ্ধি করার আমাদের ইচ্ছা আছে। আমাদের শেখ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব বরুণা মার্কাজ একটা হাদিস বলছিলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দিয়ে গোলাম বানিয়ে এনেছি, আর 300টা খেজুর গাছ দিছিল, দিয়া কইছিল 300টা খেজুর গাছ আপনি রোপণ করবা, আর এই খেজুর গাছ যেদিন খেজুর করব ও সময় আপনি আজাদ হইবা। সাধারণত আমরা জানি যে একটা খেজুর গাছ বড় হইতে 8 থেকে 10 বছর সময় লাগে। তাই দান গোলামির জিন্দগিটা সালমান ফারসির নিচে দিয়ে 10 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া যখন কইলা, আল্লাহ রাসূল নিজ হাত দিয়ে এই খেজুর গাছ রুইলা, আর আল্লাহ রাসূলের হাত মোবারক লাগার কারণে এই খেজুর গাছ 1 বছরের ভিতরে বড় ইয়া খেজুর ধরে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের ফয়েজ নবী সবাই মক্তব বোর্ডের প্রতিষ্ঠাতা আমাদের শেখ পীর মুর্শিদ হযরত আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব এই বোর্ড প্রতিষ্ঠা করছেন। আর আমরা 2 বছরের মাথা আমাদের 400টা মসজিদ ইলহাক আছে এবং এই 400টা মক্তবর অধীনে প্রায় 15,000 ছাত্রছাত্রী লেখাপড়া করতে আছে। এতে বোঝা যায় যে হুজুরের আদর বরকতে, হুজুরের দোয়ার বরকতে আমরা এই মক্তব বোর্ডটা অতি কম সময়ে বিস্তার লাভ করছে। যার কারণে আমরা ঘাবড়ানির কোনো কিছু নেই। হয়তো আমরা দুনিয়াবি হালতে অবহেলিত, মুআল্লিম যারা আছেন আমরা দুনিয়াবি হালতে অবহেলিত, টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা সান্ত্বনা দেয়। এই হাদিসটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম 2 গুরু মানুষ, এক গুরু মানুষ যারা কোরআন শিক্ষা করে, আর আরেক গুরু মানুষ হইল যারা কোরআন শিক্ষা দেয়। তাইলে আমরা যারা কোরআন শিক্ষা দিয়ে আর মক্তবে দলিয়ে রাখছি, আমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। হয়তো আমরা দুনিয়াবি হালতে টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ রাসূলের নিজের জবান দ্বারা আমরা স্বীকৃতি দিয়েছেন যে আমরা শ্রেষ্ঠ জাতি। সুতরাং আমরা দুনিয়াবি আশা না করিয়া আমরা একমাত্র চাই যে আখিরাত আল্লাহ তাআলা আমরা জাযা দেবা। ইনশাআল্লাহ আমরা এই জাযা পাইমু। আল্লাহ তাআলা আমাদের হাসরের মাঠে এই আমরা মেহনতর জাযা আল্লাহ তাআলা আমাদের দান করুন। সুবহানাল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত মক্কাত দেয়, নিজের গোষ্ঠীর মানুষ বিপরীত, সমাজের মানুষ বিপরীত, সারা দেশের মানুষ ইসলামের বিপক্ষে, কিন্তু আল্লাহ রাসূলের 1 লাখ আযান দিছেন, আওয়াজ দিছেন ইসলামের আওয়াজ দিছেন। তখন তারা আল্লাহ রাসূলকে পাগল কইছে, কেউ আটকুরা কইছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু আল্লাহ রাসূলের এই ধিক্কার পাইয়া ইসলামের দাওয়াত বন্ধ করছে। আমরা আমাদের শেখ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব ফয়জুর নবী সবাই মক্তব বোর্ড প্রতিষ্ঠা করছেন। অনেক মানুষে কইতে পারে যে কি বোর্ডের আর দরকার কিনা, কি বোর্ডের প্রয়োজন কিনা, কিন্তু আমরা এই দিকটার দিকে না তাকাইয়া আমরা বোর্ডকে শক্তিশালী করার লাগে আমরা মুআল্লিমরা মক্তবরে দরিয়া রাখবো এবং যথাসাধ্য আমরা মক্তবর
যে শিক্ষাটা প্রয়োজন আছে এই বাচ্চাদের আমরা এই শিক্ষাটা দিব একদিন আমরাও আশা করি আমাদের এই বগুড়ার সারা দেশের আনাচে টানাচে এইভাবে ইসলাম সারা দুনিয়ায় পৌঁছেছে আল্লাহ পৌঁছেছে এইভাবে আমার বিশ্বাস আমাদের শেখ মুর্শিদুল্লাহ রশিদুর রহমান ফারুক সাহেবের এই বগুড়ার বিস্তার সারা বাংলাদেশের আনাচে টানাচে আল্লাহ পৌঁছাইয়া দিবা। তো আমরা এই বক্তব্য শিক্ষাটা ধরিয়ে রাখি আর আমরা এই বোর্ডটাকে শক্তিশালী করতে হইলে আপনারা সহযোগিতা লাগবে আর আপনারা সহযোগিতা যত বেশি করবা তত আমরাও আপনাদের সহযোগিতা করা সম্ভব হইব। যার কারণে আমি আপনার কাছে এই আবেদন জানাই যে আপনারা যথাসম্ভব এই বক্তব্য শিক্ষাটা জোরালোভাবে ধরিয়ে রাখবা আর আমরা বোর্ডে যথাসম্ভব আপনারা সহযোগিতা করবা এই দাবি জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা ফয়েজে বর্ণবী সাবাহি মক্তব বোর্ড বাংলাদেশ থেকে আজকের বিশেষ মেহমান মক্তব শিক্ষা এবং গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব দামাত বারকাতুহুমের কাছ থেকে। আমরা আজকের অনুষ্ঠানে বিশেষ করে শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে মুআল্লিম সাহেবদের পরামর্শ নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা সাঈদ আহমদ সিদ্দিকী সাহেব জাদায়ে মাহমুদপুরি জামাত রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاثة خصال حب نبيكم وحب أهل بيته وتلاوة القرآن فإن حملة القرآن تحت ظل عرش الرحمن يوم لا ظل إلا ظله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। ফয়েজে বর্ণবী সাবাহি মক্তব বোর্ড কর্তৃক আয়োজিত আজকে এই জামালগঞ্জে মেধাবী ছাত্রদের পুরস্কার বিতরণী গবেষণা সভা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজিজ তালিবুল ইলম বৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ইসলামের দুর্যোগ মুহূর্তে ক্রান্তিকাল আমাদেরকে দিন প্রচার প্রসারের লক্ষ্যে, কোরআন প্রচার প্রসারের লক্ষ্যে এবং মুসলমান ছেলে মেয়েদের বুনিয়াদী ফাউন্ডেশন যেটা বক্তব্য শিক্ষা, আমাদের এই বাংলাদেশের ভারত উপমহাদেশের ঐতিহ্য ছিল যে বক্তব্য শিক্ষা আমাদের কাছ থেকে বিলীন হয়ে যেতে গেছে, যে বক্তব্য শিক্ষা বিভিন্ন নার্সারি, কিন্ডারগার্টেন এগুলা ইংরেজ কর্তৃক আমাদের মধ্যে যেগুলা আমাদের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে। আর এমতো অবস্থার বক্তব্য শিক্ষাটা আমাদের কাছ থেকে চলে যেতেছে। ওই মুহূর্তে বর্ণবী রহমতুল্লাহ আলাইহি হযরতে লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছেলে বর্ণবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক খাস ইলহামের মাধ্যমে হয়তো এই শিক্ষাটাকে আবার চালু করেছেন। এই শিক্ষা অত্যন্ত জরুরি, যেগুলা মুসলমানের আচ্ছা ছেলে মেয়েদের জন্য অত্যন্ত জরুরি শিক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বে নবিয়্যিকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর পরিবার পরিজনের ভালোবাসা, ও তিলাওয়াতুল কোরআন, এবং কোরআন শিক্ষা দাও। ফাইন্না হামালাতুল কোরআন তাহতা জিল্লি আরশির রহমান, তোমরা যারা কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষা দিবে, এই কোরআন শিক্ষা করনেওয়ালা এবং শিক্ষা দেনেওয়ালা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়ায় নিচে স্থান পাইবে। মুহতারাম হাজরিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলতেছেন যে তোমরা কোরআন শরীফ শিক্ষা হলো মান কারাল কোরআন ফাস্তাযহারাহু, যে কোরআন শিক্ষা করলো এবং শিক্ষা দিল, কোরআনকে মুখস্থ করলো, ভালোভাবে বুঝলো, ফাহাল্লা হালালাহু, কোরআন যা হালাল বলেছে তা হালাল অনুযায়ী আমল করলো, যা হারাম বলেছে তা থেকে বিরত রাখলো, বিরত হইল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন।
সে শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তার পরিবার পরিজন থেকে আরো 10 মানুষকে বেহেশতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, যে সেবাহী মক্তবের এই সেবাহী মক্তবের অত্যন্ত গুরুত্ব সবচেয়ে বেশি, কেননা সেবাহী মক্তব বাচ্চাদের জীবনের প্রথম স্তর। একটা মাটির বাচ্চারা হলে তো মাঠে খাদা মাটির মতো, তাদের প্রথম জীবনটা থেকে খাদা মাটির মধ্যে যা শুরু হয় তাই গ্রহণ করে। সেবাহী মক্তব বাচ্চাদের জন্য এরকম ফল। একজন মানুষে কিতা করছে, ভোরবেলা উঠে যদি কিতা খায়, সে আদা খায়, সে রসুন খায়, আর সারাদিন ধরে আপনি পোলাও খায়, বড় বড় দামি দামি জিনিস খায়। কিন্তু এই যে সকালবেলা আদা খাওয়ার কারণে, রসুন খাওয়ার কারণে সে এর পরে যতই আপনি পোলাও খাক না কেন, তার পেট থেকে কিন্তু আধারে বাইরে হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বক্তব্য শিক্ষা দিতে পারি, এরপরে এই বক্তব্য শিক্ষা গ্রহণ করার পরে আমাদের এই ছেলে আমাদের মেয়েগুলা যদি ভার্সিটিতে যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে, কিন্তু বক্তব্য শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, এই ইসলামের যে হালাল হারাম, ওযুর মাসাইল, নামাজের মাসাইল, রোজার মাসাইল, এই প্রাথমিক ফরাইজ এগুলা শিক্ষা গ্রহণ করে নেবে এবং কোরআন শিক্ষা করে নেবে। এই জন্য এরা জীবনে নাস্তিক হওয়ার কোনো আশঙ্কা নাই। আজকে মুবারকবাদ জানাই যে এই সমস্ত শিক্ষার মধ্যে যারা জড়িত আছেন এবং যারা এটার মধ্যে শ্রম দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শ্রমকে কবুল করুক। বিশেষ করে দূরবর্তী যে মেহমান যারা আছেন তাদেরকে মুবারকবাদ জানিয়ে, এবং আমরা আমাদের এলাকার যে সমস্ত আসাতেজায়ে কেরাম আছেন, আমি তাদেরকে বলবো যে প্রত্যেকটা জিনিসের কিতাব করতে হয়, যেখানে আমরা শ্রম দিই ওইখানে কিতাব যে ফসল হয়, এই শ্রম এবং ভালোবাসার মাধ্যমে মরুভূমিতে ফল ফুটানো যায়। আমি মনে করি আমরা যদি বক্তব্য শিক্ষাটাকে গুরুত্ব দিই, এখানে শ্রম দেই, তাহলে আমরা দুনিয়াতেও পরকালে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরস্কৃত হইব। দুনিয়াতেও আমাদের এই ফসলের, আমাদের বাচ্চারা বক্তব্য করার পরে যেখানে দিকতে যাক, এই ফসলের আমরা দুনিয়াতে ভোগ করতে পারবো। এই জন্য আমরা গুরুত্ব সহকারে এই বক্তব্য অনুষ্ঠান, বক্তব্যের ফয়েজ বনিবুর রহমতুল্লাহ বক্তব্যের বোর্ডের এই কার্যক্রমটাকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আন্তরিকভাবে প্রাণপণ চেষ্টা করবো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মুহাদ্দিস সাহেব হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আজকে যেহেতু আমরা ফয়েজে বর্ণবী সাবাহী মক্তব্য বোর্ড বাংলাদেশ, আমরা একটি স্থান নির্ধারণ করেছি জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায়। যেহেতু আমরা জামালগঞ্জ প্রত্যন্ত অঞ্চল, কারণ অনেক আছেন বাটি এলাকায়, আবার জামালগঞ্জের শহর প্রান্ত অনেক আছেন, সবার সুবিধার্থে আমরা জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার একটি স্থান নির্ধারণ করেছি। হুজুর আপনাদের সামনে হাফিজ করার কারিগর হযরত হাফিজ গইসুদ্দিন সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে অনুভূতি শুনব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ফয়েজে বর্ণবী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত উলামায়ে কেরাম এবং ছাত্র ভাইসব, আসলে আজকে আমি বেশি আনন্দিত, গর্বিত। আমি নতুন একটা প্রতিষ্ঠান জামালগঞ্জের মুখে বলছি, বিদায় সকলের আগমন হয়েছে, এটা আসলে প্রতিষ্ঠান আমি সহ ধন্য। আমি আসলে যদিও চেষ্টা করতাম সবাই হাজির করতাম, এটা সম্ভব হইত না। তো আল্লাহ পাকের ফজল করমে আলহামদুলিল্লাহ সকলে আইসেন। আর যে বিষয়টা হয়েছে বক্তব্যে, আসলে বক্তব্য হচ্ছে একটা বিল্ডিং করতে হইলে যে 5 তলা বিল্ডিং করার নিচে তালা, এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা যদি দেখা যায় দুর্বল হয়, তাহলে উপরের 5 তলায় দুর্বল হইব। যদি দেখা যায় নিচের ফাউন্ডেশনটা মজবুত হয়, তাহলে উপরে যে যত তালাই উঠবো এগুলো মজবুত হয়ে উঠবো। আমাদের মনে করেন আমরা হাফিজ হই, আলিম হই, মুফতি মুহাদ্দিস হই, এটার মেইন ফাউন্ডেশন হচ্ছে আমরা বক্তব্য, যেটা হলো মনে করেন কায়দা সিফারা, কোরআন শরীফ নাজারা, এগুলো হলো আমরা মেইন ফাউন্ডেশন। আমরা এই মেইন ফাউন্ডেশন যদি আমরা সুন্দর হয়, তাহলে আমরা সামনে যে যত আগাইব সেগুলো আমরা সুন্দর হইব, মজবুত হইব। বিদায় এই যে বক্তব্যের যে একটা বক্তব্যের ইয়ে করা হয়েছে, সাবাহী বক্তব্য, যেটা আলহামদুলিল্লাহ আমরা সকলে যারা এটার মধ্যে জড়িত আছি খালিসলিও আলহামদুলিল্লাহ মেহনত করতাম। আর আল্লাহ পাক ওই বোর্ডকে কবুল করতো, এখন কিয়ামত পর্যন্ত এই বোর্ডকে আল্লাহ যেন দায়িম এবং কায়েম রাখে।
আর ওই প্রতিষ্ঠানে লেগে দাবানের তাহফিজুল কোরআন মাদ্রাসা লেগে সকলের কাছে আমি দোয়ার মুহতাজ, মন খুলে দোয়া করবা, সার্বিক সহযোগিতা করবা আর সার্বিক পরামর্শ দিবা, মানে সুপরামর্শ দিবা যেভাবে চললে প্রতিষ্ঠান সামনের দিকে আগাইয়া যায়। আমি কিন্তু বহুত বড় আশা নিয়ে আমার দরবার এই উদ্যোগ নিছি। তবে সকলের যদি সহযোগিতা থাকে আমার এই উদ্যোগটা সামনে দিয়ে আগাইয়া যেতে আমার শক্তি করাইব। আমি এই উদাত্ত আহ্বান জানাই আমি এই পর্যন্ত বক্তব্য শেষ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে মুআল্লিম সাহেবানদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা সুলতান খান সাহেব। সংক্ষিপ্ত আকারে। বাংলাদেশ আজকে উপস্থিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার তলেব ইলম ভাইয়েরা, আসলে সবাহি মক্তব যেটা, এটা আসলে খুব বেশি জরুরি। হুজুর বলে গেছেন, আমার আগে আমার ভাই বলে গেছেন যে বেশিগুলা কথা একটাই, মূল ফাউন্ডেশন যদি আমরা ঠিক থাকে তাহলে প্রত্যেকটা জিনিস ফাউন্ডেশনটা লেগে আসো। ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে তাহলে দেখা যায় আপনার ধীরে 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 যত তালাই করা হোক এটা আপনার শক্তিশালী হয়ে ওঠে। এই জন্য আমরা বিশেষ করে যারা প্রত্যেক সবাই মক্তবটা গুরুত্ব দিয়া সকালে আমরা যদি গুরুত্ব দিই প্রত্যেকেই, এই বোর্ডে আপনার শক্তিশালী করতে হলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা অবহেলা ভাঙ্গিয়া প্রত্যেক ছাত্র ছাত্রীদের প্রতি মেহনত করতে হবে। ওনারা কিন্তু আমাদেরকে সিরিয়াল মেনটেন করেছেন, কোনটার পরে কোন দিন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কি শিক্ষা দিতে হবে, ওনারা কিন্তু সিরিয়াল দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর। আমি আমার বক্তব্যে সিরিয়াল দেখে দেখে পড়ানোর কারণে আমি এই যে জায়গার মধ্যে ছিলাম এখানে বাচ্চারা একেবারে কিছু জানতো না। আল্লাহর কাছে হাজার শুকর, এই সিরিয়াল মেনটেন করিয়া পড়ানোর কারণে, মেহনত করার কারণে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভালো রেজাল্ট করেছে। আর আমিও দেখছি এই সিরিয়াল এর প্রতি লক্ষ্য করার কারণে আমার নিজেরও ফায়দা হয়েছে। আমার নিজের যে শিক্ষা করেছিলাম এগুলি চর্চা হয়েছে, আর বাচ্চারাও যে শিখছে আমি এতে খুব আনন্দিত। তো আমি আসলে এই সবাহি মক্তব যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা শেষ শিক্ষক মন্ডলে যারা আছি তাদের প্রতি আমার পদার্থ আহ্বান, আপনারা যে যে স্থানে মেহনত করে যাতে আমরা পড়াইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করে আলহামদুলিল্লাহ। দেখরে চুপ চাঁদ উঠেছে জামালগঞ্জের কিনারায়, ফয়েজে বর্ণবী সাবাহি মক্তবের আওয়াজ ছড়িয়ে যাক নেটের দুনিয়ায়, এই আশা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, এর পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান এবং নসিহত মুআল্লিম, অভিভাবক এবং ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ফয়েজে বর্ণবী সাবাহি মক্তব বোর্ড বাংলাদেশের সম্মানিত পরীক্ষা বিভাগের প্রধান হযরত মাওলানা শিব্বির আহমদ ফতেহপুরি দামাত বরকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের এই মুবারকে আজকে সামনে রেখে আল্লাহ নবীর বাগানে আমাদেরকে আজকে আপনারা এই বৈশাখী সিজনের কর্মব্যস্ততার মধ্যে আপনারা যে আমাদের বোর্ডের ডাকে সারা দিয়েছেন, এই জন্য আমি আপনাদের শুকরিয়া জানাই। মুআল্লিম হযরতের উদ্দেশ্যে আমি অতি সংক্ষেপে কথা বলবো, যেহেতু
আমাদের সামনে আরেকটা মার্কাজে পুরস্কার বিতরণী আছে, আর আপনাদেরও জহরের নামাজে হাজির হওয়ার একটা ব্যস্ততা আছে। মুআল্লিম সাহেবানরা আসলে এই উম্মতের যে খেদমত করে যাচ্ছে, এটাই হচ্ছে দিন ধর্মর জন্য একটা বুনিয়াদী কাজ। এটার গুরুত্ব কতটুকু, এটার গুরুত্বর পরিধি, এটা আসলে যারা আমরা সচেতন সহজে বুঝি। বাকি আমি একটা কথা ফিল করি, এটা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ কাজের যে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেই মূল্যায়ন হচ্ছে না। এই জন্য মুআল্লিম সাহেবানদের কাছে আমার কথা থাকবে যে সমাজে মূল্যায়ন হচ্ছে না ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের মূল্যায়ন হচ্ছে। আমরা এই কাজের প্রতিদান আল্লাহ তাআলাই দিবেন, আল্লাহ তাআলার কাছেই আমরা চাই। বাকি আমি আপনাদের কাছে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি যে দুনিয়ার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার আছে, এটা অস্বীকার করা যায়। তো বোর্ড হিসাবে বোর্ডের পক্ষ থেকেও আপনাদের একটা হাত থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা জানেন যে এটা বেসরকারি বোর্ড, এটার কোনো সরকারি পৃষ্ঠপোষকতা নাই, মানুষের সহযোগিতাই চলে। তথাপিও আমরা আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে একটা ফান্ড হলে আপনাদেরকে রেগুলার একটা ভাতায় নিয়ে আসে। তো আপনারা সকলে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবে, আমরা চেষ্টায় আছি। বাকি আপনারা তো বুঝতেছেন যে বোর্ডের মাত্র যাত্রা শুরু, দ্বিতীয় বছর গেল, এখন 2 বছরে আমরা শুরু করেছি। একটা ফান্ডিং হতে হলে একটু সময় লাগে, প্রক্রিয়া লাগে। তো প্রক্রিয়ায় আমরা আছি, ফিকিরে আছি। ইনশাআল্লাহ আমাদের বোর্ডের অর্থনৈতিক দিকটা সচ্ছল হলে আপনাদেরকে আমরা আরো বড় করে সহযোগিতা করতে পারব। বাকি এর আগে আপনাদের সকলের কাছে আমরা এই আবেদন করবো যে বোর্ডটাকে শক্তিশালী করার ক্ষেত্রে মূল দায়িত্বটা পালন করার জিম্মাদার মূলত আপনারাই। বোর্ডের যদি লেখাপড়ার মান ভালো হয় তাহলে এই বোর্ডটা ভালো বোর্ড হিসাবে স্বীকৃতি লাভ করবে। লেখাপড়ার মান যদি না থাকে তাহলে এটা শিক্ষা বোর্ডের কোনো মূল্যায়ন লেখা যাবে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদের শ্রম, আপনাদের ত্যাগ এবং আপনাদের কোরবানি আমরা চাই। বিশেষ করে বক্তব্যে আপনারা যে দাসটা দেন, এটা তো আপনাদের সকলের জন্য ইজি বিষয়। বক্তব্যে এমন কোনো বিষয় পড়ানো হয় না যেটা কঠিন, এটা সহজ বিষয়ই সব পাঠদান করা হয়। কিন্তু আমরা চাই যে আপনাদের এই পাঠদানটা আমাদের বোর্ডের সিলেবাসের অনুসরণে হওয়া। আমরা বোর্ডের পক্ষ থেকে একটা সিলেবাস করেছি, এই সিলেবাসটাকে ফলো করে যদি আপনারা শিক্ষাদের পাঠদান করেন তাহলে আপনাদেরও ফায়দা হবে, বাচ্চাদেরও ফায়দা হবে। একটা বাচ্চা আমরা 60টা বছর যে বক্তব্য শিক্ষার জন্য 60টা ক্লাস করেছি, এর মানে হলো 60 বছরে তার বক্তব্য শিক্ষা শেষ হবে। এই বক্তব্য শিক্ষাটা 60 বছরের টার্গেটে যদি আমরা শেষ করতে চাই তাহলে আমাদেরকে এই সিলেবাস অনুসরণ করে পড়াতে হবে। আর এই সিলেবাস অনুসরণ করে পড়ালে আপনিও বছর শেষে একটা ফলাফল দেখাতে পারবেন একজন গার্জেনকে যে আপনার বাচ্চাটা আমি ভর্তি করেছিলাম বক্তব্যে এই জবানের জমাতে, 1 বছরে আমি জবানের জমাত তাকে পড়ানোর পরে সে এখন কায়দার জমাতের উপযুক্ত হয়েছে, আমি কায়দার জমাতে তাকে দিয়েছি। ঠিক কায়দার জমাতেও যদি আমরা কায়দার জমাতের সিলেবাস অনুসরণ করে পড়াই তাহলে 1 বছরে তার কায়দা শেষ হবে, 3য় বছরে সে আমপারা শেষ করতে পারবে, 4র্থ বছরে তার কোরআন শরীফের নাজেরা শেষ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের এই দাসটা পাঠদানটা আমাদের সিলেবাসের অনুসরণে, সিলেবাসকে ফলো করে যদি হয় তাহলে আপনাদের জন্য ফায়দা হবে, আর লেখাপড়ার মানটাও আলহামদুলিল্লাহ ভালো হবে। দ্বিতীয়ত আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আপনারা যে দাস দিচ্ছেন এই দাসে কারা নিয়মিত আসে, কারা নিয়মিত আসে না, এটা নিরূপণ করার জন্য আপনি আমাদের বোর্ডের পক্ষ থেকে খাতা, হাজিরা খাতা সরবরাহ করা হয়। এই হাজিরা খাতায় নিয়মিত হাজিরা দেওয়া,
আর হাজিরাটা যদি আপনি নিয়মিত দেন তাহলে আপনার জন্য ফায়দা, ওই লেখাপড়া যারা করে ছাত্রছাত্রী তাদের জন্য ফায়দা। একটা ছাত্র যদি নিয়মিত আসে না তাহলে আপনি তাকে ভালো রেজাল্ট করাতে পারবেন না। এখন গার্জেনটা আপনি দেখাতে পারবেন যদি হাজিরা নেন যে আপনার বাচ্চারা তো রেগুলার আসে না, রেগুলার না আসার কারণে তার রেজাল্ট খারাপ হয়েছে, তো আপনার একটা ডকুমেন্ট তার কাছে পেশ করতে পারবেন। এই জন্য আমার দ্বিতীয় অনুরোধটা থাকবে যে নিয়মিত হাজিরা নেওয়া, উপস্থিতির হাজিরাটা নেওয়া, এবং আমাদের খাতায় দিলেই ভালো হয়। আমরা যেহেতু বোর্ডের পক্ষ থেকে খাতা আমরা প্রকাশ করেছি। তৃতীয়ত আপনাদের কাছে আমরা বলবো যে আপনারা যারা আমাদের এই বোর্ডে ইনভাল্ভ হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের জানাশোনার ভিতরে আপনাদের হয়তো বন্ধু বান্ধবের ভিতরে অনেক মুআল্লিম আছেন যারা বক্তব্য চালান কিন্তু আমাদের বোর্ডে এখনো ইনভাল্ভ করেন। তো মেহরবানি করে আপনারা তাদেরকে আমাদের বোর্ডের প্রয়োজনীয়তা ভালো দিকগুলো তাদের কাছে বলে তাদেরকেও যাতে আপনারা ইনভাল্ভ করাই নিতে পারেন সেই চেষ্টাটা আপনারা করবেন। সর্বোপরি বক্তব্য শিক্ষায় জুড়ে এবং ফলাফল যাতে ভালো হয় এক্ষেত্রে আপনাদের মেহনত এবং কোরবানি আমরা চাই। পাশাপাশি আমার আজকে যারা ফলাফলে তোমরা ভালো করেছ হাজির হয়েছে, তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমাদের আজকের এই ভালো ফলাফল এবং আজকের এই সুনাম, এই সুনামটা এই জন্যই হয়েছে যে তোমরা পড়ালেখা ভালো করেছো। যদি ভালো পড়ালেখা তোমাদের না থাকতো তাহলে তোমরা মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া সম্ভব হতো না। এই জন্য তোমাদের এই ভালো ফলাফলের সুনামটা ধরে রাখার জন্য তোমাদের মেহনতটাকে সামনে আরো বাড়াতে হবে। হইতে পারে তোমরা আজকে মার্কাজে তোমরা সিরিয়ালে এসেছো, তোমাদের পড়ালেখার মান যদি আরো বৃদ্ধি পায় তাহলে তোমরা মেধা তালিকায় সম্মিলিত মেধা তালিকায় তোমরা স্থান করে নিতে পারো। এই জন্য আমি তোমাদের কাছে বলবো যে তোমরাও তোমাদের পড়ালেখার যে মান, এই মানটাকে বাড়ানোর জন্য তোমাদের মেহনতকে আরো বাড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আজকে এই বৈরী অবস্থাতে আপনারা যারাই হাজির হয়েছেন সকলকে আমি মোবারকবাদ জানাই, আপনাদের শুকরিয়া জানিয়ে আলহামদুলিল্লাহ, আমরা প্রিয় ওস্তাদ হযরত মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরি দাওয়াত বরকাতুহুর কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত ও বয়ান শুনছিলাম। আমি যেহেতু আজকে ফয়েজে বর্ণবী সাবাহি মক্তব বাংলাদেশ বোর্ডের আজকের নির্বাহী পরিচালক, পরীক্ষা বিভাগের প্রধান, আরো বিশেষ মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি ওনাদের কাছে কয়েকটি দাবি করতে চাই। এর মধ্যে একটি দাবি হলো আমাদের জামালগঞ্জ অত্যন্ত আগেই বলেছিলাম অনেক নিম্নমানের, কারণ আমরা অনেক কষ্ট ত্যাগ করে আমরা মক্তবগুলা সকাল আমরা বাচ্চাদেরকে মেহনত করে থাকি। আমি শুরুতে দেখেছি আমাদের জামালগঞ্জের মক্তব প্রায় 26টা মক্তব আমাদের ইলহাক অন্তর্ভুক্ত হয়েছিল। এর মধ্যে 23টা আমাদের পরীক্ষা অংশগ্রহণ করেছিল। মার্কাজ 23টা পরীক্ষা অংশগ্রহণ করেছে, 3টা মার্কাজ আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করে না। এর মধ্যে বিমখালী বাজার, মির্জাপুর, আর একটা মার্কাজ হচ্ছে নগাঁও বাজার মসজিদ, না গ্রাম মসজিদ, এই 3টা মার্কাজ পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এই 3টা মার্কাজ ছাড়া আমরা প্রায় 26টা মার্কাজ সর্বমোট। আমি আজকে নির্বাহী পরিচালক এবং পরীক্ষা বিভাগের হুজুর আসছেন, হুজুরের কাছে দাবি যে আমরা যেহেতু 26টা মার্কাজ, প্রায় 26টা জামালগঞ্জ, যাতে করে আমাদের মার্কাজ 40টা হয়, এই দাবি করি। যে আমরা এই সুযোগ হুজুরই বলেছে আমরা দাওয়াত প্রচার প্রসারণা করতাম যাতে করে আরো অন্যান্য মক্তবগুলো আমাদের সাথে অ্যাড হয়। এই আশা প্রত্যাশা করছি যাতে করে আমাদেরকে সুযোগ দেন, যাতে করে আরো মক্তবগুলো আমরা বাড়াইতে পারি। আর বিশেষ করে যেহেতু জামালগঞ্জ এরিয়াটা অনেক বড়, একদিকে প্রায় 10টা সেন্টার, অন্যদিকে 10টা সেন্টার। আজকে উপস্থিত যেহেতু 3জন মেহমান আমাদের কাছে উপস্থিত হয়েছে, আমি ছোট্ট একটা পরামর্শ হইল যে বাটির থেকে যদি জামালগঞ্জে আসেন তাহলে অনেক কষ্ট হয়ে যায়,
যেমন অনেক মরলপুরের শিক্ষক আইসুননি, এই অনেক দূর থেকে আইসুন, অনেক দূরে, সুলতান ভাই অনেক দূরে, এরা নৌকায় আসছেন, এরা অনেক আছেন। এই যে আমার সাজিদ ভাই, এই তো আরো দূরে, ও ভাড়া ভাড়ায় আইতে মনে হয় 700 টাকা ভাড়াই লাগে, আইতে খালি মোটরসাইকেলে, অনেক দূরে। আমার কাছে পরামর্শ হইল যে যেহেতু মেহমানরা আছেন, যে এই জায়গায় সেন্টার যেহেতু আমাদের প্রায় 26টা, আমরা যদি আরো কয়েকটা মক্তব দিয়া সহযোগিতা করিলাই, যে আমরা 2টা পাঠ করিলাম না, একটা করিলাম না ওপরে লামাত, আর একটা করিলাম না আমরা জামালগঞ্জের ওপারে যারা আছি। এটা আপনারা কেমন করেন, পরামর্শটা ভালোই বলি আমরা শিক্ষকরা যারা, যে আমরা কিছুজনের কাছে আকুল আবেদন যে এটা 2টা পাঠ করে দেওয়ার লাগে, নাইলে আমরা পরীক্ষা লইতে কষ্ট হয়। উপস্থিত টাইমে সাজিদ ভাই আর আমি পরামর্শ করে নির্বাহী পরিচালক তুফাইল খান সাহেবের কাছে আমরা ফোন করছিলাম যে পরীক্ষা লইতে আমরা অনেক কষ্ট হয়, বাচ্চারা লই আইতে গেলে এরা যে ভাড়া 3000 টাকা, এরা আইতে 3000 টাকা গেলে এরা কষ্ট হয়ে যাবে। এরা এমনি পরীক্ষা দেয় না, বাচ্চারা তো এমনি বক্তব্যের বাচ্চারা ফের পরীক্ষা গার্জিয়ানে, আমরা জুড়ে 2টা বান্ধা পড়াই। বুঝতে হয়েছে যে অনেক স্কুলটা সকাল বক্তব্য খুলে নিছে, এই স্কুল খুলে নিছে, বক্তব্য আর যায় না দেখে স্কুল কিন্ডার গার্ডেন, এরারে আমরা তালিম মানে দাওয়াত দিয়ে আজ আস্তে আস্তে আনতেছি। এইটারে পাঠ করলে আমার কাছে লাগে সুন্দর হইব। আর আমরা যাতে করে 2টা পাঠ করিয়া আমরা জিম্মাদার যারাও আছি, যেমন আমি জয়নগর বাজারের জিম্মাদার, সাজিদ ভাই আছেন জামালগঞ্জ, এটা যদি আরো সুন্দর হইয়া যে আমরা সবসময় পরামর্শ যে কোনো ডাকে সাজিদ ভাই যদি ডাক দেই, অথবা একটা পরীক্ষার একটা নোটিশ যায়, ফোন দেই, এটার গুরুত্ব দেওয়া, আমার মতো গুরুত্ব যদি আমরা দেই, যদি গুরুত্ব দেই এই কাজটা আমরা হইব। আমরা যদি অবহেলা হইলাই যে অতি মনে, যখন অবহেলা হইলে আমরা একটা পেরেশানি, বোর্ডও আমরা একটা পেরেশানি পালাই, যে তারাও বারবার ফোন দেয়, যেহেতু ইলহাক হয়ে গেছি আমরা। যাই হোক, এই পরামর্শটা আশা করি আমরা হুজুরের কাছে দিয়েছি, আশা করি আমরা কিছু পাই। আর বিশেষ করে আর একটা পরামর্শ হইল যে আমরা জামালগঞ্জের মাঝে তুফাল ভাই আইও বলছেন একটা কমিটি হইব, আজকে একটা কমিটি হইতো, যে একটা কমিটি জামালগঞ্জ 2টা তাহক মার্কাজ, 2টা মার্কাজ হলে একটা কমিটি যদি আমরা বড় আকারে করি, দুই দিক মিলাইয়া যে কোনো একটা পরামর্শ হইলে, যে কোনো একটা অনুষ্ঠান, যেমন মুফতি সাহেব আমরা জামালগঞ্জ জীবনও কোনোদিন আইসই না, জীবনও কোনোদিন আইসই না, আমরা জামালগঞ্জ বাসী চাই মুফতি সাহেব আমরা জামালগঞ্জ আইতা, কয়েকবার আমরা উদ্যোগ নিছিলাম কিন্তু পারছি না। আমরা যদি সাবাহী বক্তব্যের মাধ্যমে যদি উদ্যোগ নেই, সকল ঐক্যের সাথে কাজ করি, যে আমরা মুফতি সাহেব নিয়ে বড় একটা অনুষ্ঠান করতাম বক্তব্য বোর্ডের মাধ্যমে, হেলিপ্যাড মারে আমরা করতে ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ। আমরা মুফতি সাহেবের চাই, যেহেতু মুফতি সাহেবের মাধ্যমে আমরা বক্তব্যটা চালু হয়েছে, আমরা হুজুরের নেক হায়াত কামনা করি, আমরা বরকত চাই নাকি না কই, এটা আমরা আকুল আবেদন হুজুরের কাছে যে আমরা আজকে আমি নিজে উদ্যোগ নিতাম, একজনকে খুঁজতাম যে একটা টেস্ট প্যান্ডেল করিয়া বড় আকারে আমরা একটা অনুষ্ঠান করতাম, এটা উদ্যোগ নিতাম, বড় আমরা পরামর্শ করছিলাম। লাস্টে বৈশাখ অনেক শিক্ষক বিভিন্ন যায় ঝামেলার কারণে বৈশাখ খুব চাপ করছে, অনেক শিক্ষকরা দান কালেকশনও দেন গিয়া, আমরা এলাকার দান কালেকশন হইতে করোনা দান কালেকশন নাই, শেখবাড়ি নাই, এই কারণে তারা আমরা অনেক শিক্ষকরা দান কালেকশন, এই হিসাবে আমরা আকুল আবেদন যে আমরা এই জিনিসটা যাতে করে আমরা ভাই আমরা ঐক্যের সাথে কাজ করতাম। আল্লাহ তাআলা সবাই তৌফিক দান করুন। এর পর্যায়ে শেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফয়েজে বরনবী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক হযরত মাওলানা তুফাইল আহমদ খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله صدق الله العظيم ফয়েজ বরনবী সাবাহী মক্তব বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জামালগঞ্জ উপজেলার মার্কাজের উপস্থিত কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক, কেন্দ্রীয় জিম্মাদার এবং জামালগঞ্জ মার্কাজের সম্মানিত জিম্মাদার সাহেব, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উপস্থিত আসাতিজা কেরাম, অভিভাবকবৃন্দ ও প্রিয় তালিবে ইলম ভাইরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক প্রতিকূলতা অপেক্ষা করে আজকে একটা দিনই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন অনেকের ব্যক্তিগত কাজ ছিল, প্রাতিষ্ঠানিক কাজ ছিল, পারিবারিক কাজ ছিল, অনেক কিছুকে ত্যাগ করে আপনারা এখানে এসেছেন ফয়েজ বরনবী সাবাহী মক্তব বোর্ডের পক্ষ থেকে।
আমরা আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আশা বসা সবকিছুকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়োজনকে আমাদের সকলের নাজাতের ওসিলা করেন, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন ফয়জুল নবী সমাহি মক্তব বোর্ড 2023 সালে আমাদের বরুণার পীর সাহেব হুজুর মুফতি বশিরুর রহমান ফারুক বরনবী হাফিজাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, যাতে করে মক্তব শিক্ষার মানটা আরো বেগবান হয়, মক্তব শিক্ষার মান যাতে কাঙ্ক্ষিত মানে পৌঁছে। একটা সময় ছিল আমরা যখন মক্তবে ছিলাম তখন আমরা মক্তবের সময় মক্তবের ছাত্রছাত্রীরাও প্রচুর ছিল, যথেষ্ট পরিমাণ ছাত্রছাত্রীরা ছিল, মুআল্লিম সাহেবরাও অনেক আগ্রহ সহকারে পড়াইতেন, অভিভাবকরাও তাদের বাচ্চাদেরকে আগ্রহ সহকারে মসজিদে ঢালতেন। কিন্তু আজকে আমরা ওই দৃশ্যটা দেখতে পাই না। সকালবেলার যে মক্তবের দৃশ্যটা, ওই দৃশ্যটা আসলে দেখতে পাই না। এবং মক্তব শিক্ষাগুলো কেমন জানি বিলীন হয়ে যাচ্ছে। করোনা পীর সাহেব হুজুরের অন্তরের মধ্যে একটা ইলহাম হয়েছে যে মক্তব শিক্ষাকে কিভাবে আবারও জিন্দা করা যায়, মক্তব শিক্ষাকে কিভাবে আবারও জোরালো করা যায়, সেই ফিকির নিয়ে ফয়জুল নবী সমাহি মক্তব বোর্ডের প্রতিষ্ঠা। হুজুরের যে চিন্তা, যে চেতনা, যে বিশ্বাস নিয়ে নেমেছেন, আশা করি আমাদের আলেম যারা আমরা আছি আমাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকার প্রয়োজন যে ঝরে যাওয়া মক্তবগুলোকে কিভাবে জোরানো যায়, বিলীন হয়ে যাওয়া মক্তবকে কিভাবে চিন্তা করা যায়, মক্তব শিক্ষার মানকে কিভাবে কাঙ্ক্ষিত মানে পৌঁছানো যায়, এমন চিন্তা আমাদের সকলের থাকার প্রয়োজন আছে না নাই? অবশ্যই। সকলেই অনেকেই বক্তৃতা দিয়েছেন, কথা বলেছেন। মূল কথা এটাই যে আমাদের মক্তব শিক্ষাকে, যে বুনিয়াদী শিক্ষা যেটা, ওটাকে আমাদেরকে জোরদার করতে হবে। আপনারা যারা মুআল্লিম সাহেবানরা আসছেন, আপনাদের হাতেই কিন্তু এটা কারিগর। একজন মিস্ত্রি যেভাবে ঘর বানাবে, যেদিকে নিবে সেদিকেই যাবে। আপনারাও বাচ্চাদেরকে যা শেখাবেন, যা শিক্ষা দিবেন, ইনশাল্লাহ ওই শিক্ষাটা নিয়ে এসে সামনে আগাবে। আজকে হয়তো সে ছোট, আমাদের ব্যানারে হয়তো দেখেছেন আজকের শিশু ভবিষ্যতের কর্ণধার। তা আজকে তারা শিশু, যদিও অবুঝ, কিছু বুঝছে না, কিন্তু ওই শিশুটাই একদিন দেশ চালাবে, একটা থানা পর্যায়ের কাজ করবে, জেলার পর্যায়ে কাজ করবে, সমাজ চালাবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিভিন্ন সেক্টরে থাকবে। তারাই কিন্তু আসমান থেকে বড় হয়ে আসবে, ছোটরাই একদিন বড় হয়ে যাবে। আজকে কিন্তু তারা আমাদের অধীনে, আমাদের আওতার ভিতরে। আমরা যদি তাদেরকে বানাইতে পারি, তাদেরকে প্রস্তুত করতে পারি, তৈরি করতে পারি, তাদেরকে কিছু শেখাতে পারি, তাহলে তারা ভবিষ্যতে ইনশাআল্লাহ জানাজার নামাজে গিয়ে ঈদের জামাতের কথা বলবে না। আছে না এমন? অবশ্যই। তাদেরকে এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। এখনই তাদেরকে ধরে ধরে জানাজার নামাজের নিয়ত, ওযু, গোসল, পাক না পাক, হালাল হারাম, এই যদি আমরা ইসলামের মৌলিক শিক্ষাগুলো দিয়ে দেই, ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে কোনোদিন আর নাস্তিক হবে না। এখন কিন্তু আমাদের অধীনে আছে, কদিন পরে কিন্তু তাদেরকে আমরা খুঁজে পাবো না, তারা চলে যাবো স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায়। তাই আমাদের হাতে থাকা যতদিন পর্যন্ত আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতে রাজি আছি। তো নিজের ইমানি দায়িত্ব হিসাবে এটাই কিন্তু আমাদের পুঁজি। বাচ্চাদেরকে যে শিখাতে ওই একদিন হাফেজ হবে, আলেম হবে, ওয়াইজ হবে, তাদের পুঁজিটা আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুররা অনেক কথাই বলেছেন, যে আপনাদের বেতনের বিষয়ে কথা বলেছেন, আপনাদের হাদিয়ার বিষয়ে। আসলে দুনিয়াতে যদিও এর দ্বারা ভালো কোনো মূল্যায়ন আপনাদের হচ্ছে না, কিন্তু আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্টিফিকেটটা কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে আপনারা হলেন খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। যাই হোক, আমরা মেহনত করবো ইনশাআল্লাহ ফয়জুল নবী সমাহি মক্তব বোর্ডে। আর বোর্ডের পক্ষ থেকে আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীতে বড় ধরনের একটা ফান্ড কালেক্ট করে আপনাদের হাত পর্যন্ত পৌঁছাতে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে যে মুআল্লিম সাহেবদের জন্য প্রতি মাসে একটা, ছোট হলেও প্রতি মাসে একটা ভাতা আমরা নির্ধারণ করা। আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি কথা না বাড়িয়ে আমি পুরস্কারে চলে যাচ্ছি। আমাদের এবছরে ফয়জুল নবী সমাহি মক্তব বোর্ডের অধীনে 28টা সেন্টারে পরীক্ষা হয়েছে। যেমন আপনাদের জামালগঞ্জে একটা সেন্টার, জয়নগরে একটা সেন্টার, সুনামগঞ্জ সদরে আরেকটা, শান্তিগঞ্জে আরেকটা, জাউয়াতে আরেকটা, ওইদিকে ছাতকে আরেকটা। এইভাবে 28টা সেন্টারে আমাদের পরীক্ষা হয়েছে পুরো বাংলাদেশে। একেবারে এইদিকে হবিগঞ্জের শেষ সীমানা থেকে সুনামগঞ্জ আপনাদের এই অঞ্চল পর্যন্ত 28টা সেন্টারে পরীক্ষা হয়েছে। আমরা পুরস্কার বিতরণী শুরু করেছি। প্রত্যেকটা সেন্টারে আমরা গিয়ে বরুণা থেকে শুরু করেছিলাম, আজকে পর্যন্ত প্রায়, আজকে হয়তো 8 বা 9 নম্বর মার্কাজ এটা পুরস্কার বিতরণের। এভাবে 28টা মার্কাজ ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর আপনাদের
ছাত্রদের জন্য যারা বিজয়ী হয়েছে 3 জামাতে তাদের জন্য পুরস্কার আছে, নগদ অর্থ আছে এবং বই পুস্তক পুরস্কার আছে। মুআল্লিম সাহেবদের জন্য ছোটখাটো কিছু হাদিয়া আছে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ছোট করে একটা হিসাব দিচ্ছি। আমাদের মক্তব বোর্ডের অধীনে অনেকগুলো মক্তব, প্রায় 400 শতাধিক মক্তব আছে। শিক্ষার্থী ছাত্রবৃন্দ আছে প্রায় 15,000-এর মতো। আমরা যদি প্রত্যেক মুআল্লিম সাহেবকে আপনাদের একটা ছোট হিসাবের জন্য 1000 করেও টাকা দিই, 400 মক্তবে কয় হাজার হয়? 4 লক্ষ টাকা হয়ে যায়। ছাত্ররা আছে আমাদের পুরস্কারের অধীনে প্রায় 300 ছাত্র, যদি 500 করে অধীনে কয়েক লাখ টাকা হয়ে যায়। সব মিলিয়ে আমাদের প্রচুর টাকা, যদিও আপনারা মনে করেন যে সীমিত, কিন্তু আমাদের জন্য কিন্তু আপনারা না, বিশাল পুরো দেশব্যাপী অনেক অর্থের প্রয়োজন। কিন্তু হুজুর তো শুধু একটা ইমানের শক্তি নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইলহাম পাইয়ে শুরু করছে। হুজুর তো আর অনেক বড় টাকা নিয়ে বক্তব্যটা কিন্তু শুরু করেনি, ইলহাম পাইছে যে দিনের কাজ করতে হবে, কাজ শুরু করে দিয়েছে। এখন আপনারা সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন আর সবসময় দোয়া করবেন ইনশাআল্লাহ। এখনই পুরস্কার ঘোষণা করছি। ফাইজুল নবী সবাই মক্তব বোর্ড 2025 এই সেশনের জামালগঞ্জ মার্কাজের পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এই ভিডিওটা আলাদা হবে। কোরআন শরীফ জামাতে